মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে। আর এই অনুষ্ঠানের নাম হচ্ছে উজ্জ্বল নক্ষত্র। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের প্রিয় হাবিব হুজুরে পুন্নুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা রয়েছেন, এক একজন আল্লাহ রসুলের সাহাবী এক একটি নক্ষত্র। আর তারাই আমাদের জন্য দুনিয়া আখেরাতের কল্যাণের পথ প্রদর্শক। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, উজ্জ্বল নক্ষত্র এই অনুষ্ঠানে আমরা বিশেষ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা শ্রবণ করব। তো যারা দর্শকবৃন্দ আছেন, আপনাদেরকেও বলবো এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমাদের সাথে মোবাল্লিগে দাওয়াত ইসলামী যারা আছেন থাকবেন, পাশে আমাদের সাথে নাত খা ইসলামী ভাইরা থাকবেন। ওনাদের থেকে আমরা নাত খা ইসলামী ভাইদের থেকে নাত শ্রবণ করব। মোবাল্লিকদের থেকে আমরা ইনশাআল্লাহ করিম কোরআন এবং হাদিসের অনুযায়ী ইনশাআল্লাহ করিম আমরা আলোচনা শ্রবণ করব। তো দর্শকবৃন্দ যারা আমাদেরকে দেখছেন, আপনাদেরকে বলবো আপনারা চাইলে আমাদের এই অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করতে পারেন। আজকে আমাদের এই অনুষ্ঠানের আলহামদুলিল্লাহ আলোচনা করার জন্য মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ হুসাইন আকবর হুজুর। কেমন আছেন হুজুর? মাশাআল্লাহ। আমাদের সাথে নাত খা ইসলামী ভাই আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ ইকবাল আত্তারি হুজুর। কেমন আছেন হুজুর? মাশাআল্লাহ। আমার বাম পাশে রয়েছেন মোবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ শাহেদ আত্তারি হুজুর। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ যারা আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছে, আমরা সকলকে দেখেছি মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর আলোচনা হয়, অনেক সুন্দর আলোচনা করে থাকেন। ইনশাআল্লাহ আজকেও খুবই মনোমুগ্ধকর এবং অনেক তথ্যবহুল আলোচনা আজকে হবে ইনশাআল্লাহ কারীম। আসলে আমরা আলোচনা শুরুর পূর্বেই একটি দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে আমরা জানি। আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরে পুন্নুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে যা ইরশাদ করেছেন তার সারমর্ম হচ্ছে, যায়্যিনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দুরূদ শরীফ পাঠ করে সুসজ্জিত করে নাও, নিশ্চয়ই তোমাদের দুরূদ পাঠ করা কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। আসুন আমরা আমাদের এই আজকের মজলিসকে উজ্জ্বল নক্ষত্র, আজকের এই অনুষ্ঠানকে আরো বরকতময় করার জন্য আমরা সকলে একবার মোহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ কারীম আমরা আজকের এই অনুষ্ঠানে শুরুতেই আমরা নাতে মুস্তাফা শ্রবণ করব। এরপর ইনশাআল্লাহ কারীম আজকের যে বিষয় আমরা নিয়েছি, কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করব তাও আমরা জানবো। আজকে আল্লাহ পাকের প্রিয় সাহাবী একজন খুবই গুরুত্বপূর্ণ, ইসলামের একজন খুবই গুরুত্বপূর্ণ সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুবই প্রিয় একজন সাহাবী ছিলেন। এমন একজন সাহাবীর সম্পর্কে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। অপরকে দেখার সুযোগ করে দেন ইনশাআল্লাহ। এভাবে আমরা মিলে মিশে নেকির কাজে অংশগ্রহণ করতে পারবো চাইলে। তো আসুন আমরা শুরুতেই একটি নাতে মুস্তাফা অনুষ্ঠানে নেব, এরপর ইনশাআল্লাহ আজকের বিষয় জানবো এবং এই সম্পর্কে আমরা দাওয়াত ইসলামের মুবাল্লিগ যারা রয়েছেন তাদের থেকে আলোচনা শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি, আমাদের সাথে ইকবাল ভাই আছেন। যে ইকবাল ভাই আজকে আমাদেরকে কি নাচ শোনাবেন, আমাদেরকে শুনিয়ে দিন। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা
सल्ले अला मदीना इसलिए अत्तारो जानो दिल से है प्यारा मदीना इसलिए से है प्यारा के रहते हैं मेरे आका मेरे दिलबर मदीने में सल्ले अला नबीना सल्ले अला चलो ना जाए पियो नबीर दारे चलो ना जाए पियो नबीर दारे दरूद मुके साजिए लिए चलो ना जाए पियो नबीर दारे दरूद मुके तार मोतोने के हो दानवीर तार मोतोने के हो दानशीर आका तार मोतोने के हो दानवीर तार मोतोने के हो दानशीर प्रतिटी चलो ना जाए पियो नबीर दारे दरूद मुके साजिए शोभागमंडित करके शोभागमंडित करो गोरके पियो नबी एसे कोनो एकदिन गाइब गीत शोভাগমনের গাইব গীত শোভাগমনের পলক দয়ার বিছিয়ে নিয়ে চলো না যায় প্রিয় নবীর দারে দরুদ মুকে সাজিয়ে নিয়ে চলো না যায় প্রিয় নবীর দারে দরুদ মুকে সাজিয়ে নিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া
উম্মতর প্রতি কতই না প্রেম তার, দয়ালু তিনি উপমানে যার, উম্মতের প্রতি কতই না প্রেম তার, দয়ালু তিনি উপমানে যার, মুছে দিয়েছেন সব গুনাহ আমাদের, মুছে দিয়েছেন সব গুনাহ আমাদের, নয়ন হতে অশ্রু ঝরিয়ে নিয়ে চলো না যাই প্রিয় নবীর দ্বারে, দরুদ মুখে সাজিয়ে নিয়ে চলো না যাই প্রিয় নবীর দ্বারে, দরুদ মুখে সাজিয়ে নিয়ে সঙ্গ দে যদি এ বাগো আমার, যদি মদিনায় আমি যাই খালিদে আকা, সঙ্গ দে যদি এ বাগো আমার, যদি মদিনায় আমি যাই খালিদে, প্রতিটি পদে মদিনার মাটি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, প্রতিটি পদে মদিনার মাটি চুমে নিব আমি উঠিয়ে নিয়ে, চলো না যাই প্রিয় নবীর দ্বারে, দরুদ মুখে সাজিয়ে নিয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চলো না যাই প্রিয় নবীর দ্বারে, দরুদ মুখে সাজিয়ে নিয়ে লুফে নেব রহমতের বাহার, লুফে নেব রহমতের বাহার, হৃদয়কে আঁচল বানিয়ে নিয়ে চলো না যাই প্রিয় নবীর দ্বারে, দরুদ মুখে সাজিয়ে নিয়ে। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ সালাম পাঠ করতে করতে মোহাব্বত ভালোবাসায় আমাদেরকে বা আদব মদিনার হাজিরি নসিব করে দিক। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা অনুষ্ঠান দেখছি উজ্জ্বল নক্ষত্র। আর আজকের এই অনুষ্ঠানে আমরা আলহামদুলিল্লাহ শুরুতে নাত শুনেছি। ইনশাআল্লাহ কারীম আমরা আলোচনার দিকে যাব। আজকে আমরা যে বিষয় নিয়েছি তা হচ্ছে আল্লাহর শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা। আজকের বিষয় আল্লাহর শেষ নবী, সর্বশেষ আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা। জি হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা আল্লাহ রসুলের একজন সাহাবী, ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আজকে আমরা জানব। ইনি কেমন ছিলেন, এনার আচরণ কেমন ছিল, এনার পরিচয় কী,
ইসলামের সাথে ইনার সম্পৃক্ততা কি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইনার ফজিলতের ব্যাপারে কি বলেছেন, কোরআনে পাকের মধ্যে কি বলেছেন। উজ্জ্বল নক্ষত্র এই অনুষ্ঠানে আমরা ইনশাআল্লাহুল কারীম এই বিশেষ অনুষ্ঠানটি মনে রাখবেন, যাদের আলোচনা আলহামদুলিল্লাহ আমরা করে থাকি। আর বিশেষ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকল সাহাবী যারা রয়েছেন জান্নাতি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যেও ইরশাদ করেছেন ওয়াকুল্লা ওয়াদাল্লাহুল হুসনা। আল্লাহ তাআলা সকল সাহাবায়ে কেরামদের সকলের ব্যাপারে আল্লাহ তাআলা উত্তম ভালো অঙ্গীকার করেছেন আলহামদুলিল্লাহ। আর তারা হচ্ছে সাহাবায়ে কেরাম, যাদের উত্তমের ব্যাপারে কল্যাণের ব্যাপারে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন। তাদের আলোচনা করা, তাদের আলোচনা শ্রবণ করা এটা সৌভাগ্যের বিষয়। আর এটা যদি হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা, আর কেমন জামাতা ছিলেন আমরা ইনশাআল্লাহ আজকে শ্রবণ করব। কেমন ছিলেন, ইনার লকব কি রয়েছে এবং হাদিসে পাকের মধ্যে কি রয়েছে, কোরআনে পাকের মধ্যে সাহাবায়ে কেরামদের ব্যাপারে কি ফজিলত রয়েছে। অনেকেই আছে আমরা সাহাবায়ে কেরামদের ব্যাপারে মাআযাল্লাহ বিভিন্ন আকীদা আমরা লালন করি, যেগুলো কোরআন হাদিস অথবা কিতাবের ভিত্তিতে যদি আমরা দেখি এগুলোর কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন অনেক কিছু আমাদের মাআযাল্লাহ চলে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমাদের নসলকে, আমাদের পরিবারকে হেফাজত করুক। আর এটা বাঁচার একটি মাধ্যম হচ্ছে দাওয়াত ইসলামী, এই মাদানী চ্যানেল। মাদানী চ্যানেল যদি আমরা দেখি, অপরকে দেখাই ইনশাআল্লাহুল কারীম, এর মাধ্যমে পরিবারকে নিয়ে দেখার মাধ্যমে সাহাবায়ে কেরামদের ব্যাপারে সঠিক তথ্য তারা পাবে। তো দর্শকবৃন্দু মাশাআল্লাহ অনেকে মেসেজ করছেন, কল করছেন, ইনশাআল্লাহ আপনাদের কল মেসেজ আমরা নেব। শুরুতে আমরা কিছু আলোচনা শ্রবণ করব। যে আমার ডান পাশে রয়েছেন আমাদের হুসাইন আকবর ভাই, তো ওনার থেকে আজকে শ্রবণ করব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা, এনার ব্যাপারে আমরা যে আজকে বিষয় নিয়েছি। হুজুর কী বলবেন, কোরআন হাদিসে এই ব্যাপারে কি রয়েছে, বা আল্লাহ রসুলের জামাতা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ফজিলত আছে। জি হুজুর। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের অনুষ্ঠান উজ্জ্বল নক্ষত্র, এই অনুষ্ঠানে আমি গুনাহগারকে আমন্ত্রণ জানানোর জন্য শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাদেরকে আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদাকায় কাল কিয়ামতের ময়দানে আমাদের বেড়া পার হোক, আমাদের নাজাতের উসিলা হোক। আল্লাহ পাক এই মজলিসকে কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। জি, সর্বপ্রথম আমি বলবো আমার এই সুলাইমান মাদানী হুজুর মাধ্যমে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদেরকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম এবং পরিচিতি আমরা প্রথমে একটু জানার দরকার আছে। জি, হযরত সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম হচ্ছে উসমান, জি, উপনাম হচ্ছে আবু আমর, জি, উপাধি হচ্ছে যুন-নুরাইন এবং তার পিতার নাম হচ্ছে আফফান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষদের সাথে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে পঞ্চম পুরুষের সাথে যোগসূত্র রয়েছে। যেটা বললো যুন-নুরাইন, সুবহানাল্লাহ। যুন-নুরাইন এর মানে হচ্ছে, আপনাদেরকে একটু বলে দিচ্ছি, এটি হচ্ছে অর্থাৎ দুই নূরের অধিকারী যাকে বলা হয়। আর দুই নূরের অধিকারী মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাহজাদি যারা ছিলেন, সর্বপ্রথম হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপর হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপর সর্বশেষ যিনি হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শাহজাদি যারা ছিলেন তাদের মধ্য থেকে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা একের পর এক, অর্থাৎ সর্বপ্রথম রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন শাদী হয়েছিলেন, ইনার ওফাতের পর হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনার এই দুই নূরের অধিকারী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানিয়েছেন। আল্লাহ তাআলা কবুল করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরানার জন্য। কেমন সৌভাগ্যবান, এই জন্য এনাকে যুন-নুরাইন বলা হয়। এবং এর পাশাপাশি যদি আমরা দেখি, এনার মায়ের দিক থেকে, বাবার দিক থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কেমন সম্পর্ক রয়েছে, মাশাআল্লাহ। জি হুজুর। জি, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের ক্ষেত্রে বড় চমৎকার ওয়াকিয়া এসেছে কিতাবে।
যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন সেই সাহাবা যিনি প্রাথমিক পর্যায়ে যারা ইসলাম গ্রহণ করেছেন। কিতাবের মধ্যে এসেছে 4 নম্বর অথবা 5 নম্বরে উনি উসমান গনি ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার জন্য হযরত ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আহ্বান করেছিলেন। এমন সময় আহ্বান করতেই দেরি, কিন্তু ইসলাম গ্রহণ করার জন্য রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন যে যখনই উনি বের হবে দরবারে রিসালাতের মধ্যে, দয়াল নবীর সে রোজা পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার যখন যাবে, বের হবে, বের হওয়ার আগ মুহূর্তে স্বয়ং আমার দয়াল নবী উসমান গনির ঘরের মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসার পরে ওইখানে যখনই দাওয়াত করলেন, হে উসমান গনি, যে ইসলামের যখনই দাওয়াত করলেন, কালিমার কথা যখনই বললেন, সাথে সাথে কালমা পড়ে ইসলামের ছায়ার তলে চলে আসলেন। এবং এই ইসলাম গ্রহণ করার জন্য তার চাচা যান হাকাম রশি এত অত্যাচার করেছিলেন, এত অত্যাচার করেছিলেন, কিন্তু এক মুহূর্তের জন্য সেই ইসলামের যে সত্যতা, এটা থেকে এক মুহূর্ত ফিসপা হয় না, অটল ছিলেন ইসলামের প্রতি। আমার দয়াল নবীর আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আপনার ইসলাম যে নিয়ে এসেছেন, দাওয়াত দিচ্ছেন এটার উপরে, যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম যে আমরা দেখি কোরআনে পাকের অসংখ্য জায়গার মধ্যে তার আলোচনা এসেছেন। জি, সূরা নাহলের ৭৬ নম্বর আয়াতের শেষ অংশের মধ্যে আমার আল্লাহ পাক বলছেন, ওয়ামাই ইয়া'মুরু বিল আদলি ওয়া হুয়া আলা সিরাতিম মুস্তাকিম। যে আপনার এক তাফসীর অনুযায়ী এই জায়গার মধ্যে যে কথা বলা হয়েছে, যে ন্যায়ের নির্দেশ দেয়, কল্যাণ দিকে আহ্বান করে এবং সেই সরল সঠিক পথের মধ্যে রয়েছে। এটা এক তাফসীর অনুযায়ী আল্লাহ পাক উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা যদি যাই, দেখেন কিতাবের মধ্যে এসেছে, মুআজাবু আসাতের মধ্যে হাদিসে পাকটি এসেছে, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে রওয়ায়াত। একবার হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী জান ছিলেন, উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামী অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তম, নাকি আমার স্বামী উসমান গনি উত্তম? এই প্রশ্ন যখনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে করলেন, দু জাহানের বাদশা নবী এই প্রশ্ন শোনার পরে কিছুক্ষণ চুপ রইলেন, খামোশ। কিছুক্ষণ চুপ থাকার পরে বললেন, হে আমার বেটি, আমি আল্লাহ পাক তোমাকে কার সাথে নিকাহ দিয়েছে জানো, বিবাহ দিয়েছে জানো? যাকে স্বয়ং আল্লাহ পাক ভালোবাসে। শুধু তাই নয়, দয়াল নবী নিজে বলছে, যাকে আল্লাহর রাসূল ভালোবাসে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ভালোবাসে তো বাসে ওই ব্যক্তি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের জানের চেয়ে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে। সুবহানাল্লাহ। যার ভালোবাসার সাক্ষী স্বয়ং নবীজি নিজের মুখে দিচ্ছে না, যে আল্লাহ এবং তার রাসূলও মহব্বত করে, সেও আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করে। শুধু তাই নয় তো, জি বলছেন এই হাদিসের পাকের শেষ অংশের মধ্যে বলা হচ্ছে, অ্যামেজিং, বলছেন, হে বেটি, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা শান কেমন, কিয়ামতের ময়দানে যখন জান্নাতে সবাই যাবে, তখন দেখতে পাবে যে উসমান গনির এমন মর্যাদা, ওই মর্যাদার আগে কেউ যেতে পারবে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতে দেখতে পাবে। জি, এখানে একটা আমাদের এই কাবিলে নুক্তা আমাদের জেহেনে রাখা দরকার, সকল সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ হচ্ছেন জান্নাতি। জান্নাতি কেমন চমৎকার ভাবে আমার আমির এহলে সুন্নাত বলে দিয়েছেন, হর সাহাবিয়ে নবী জান্নাতি জান্নাতি। এরকম বাচ্চা বাচ্চা সকলে একেবারে জান্নাতি জান্নাতি। শুধু এটা না, আপনার কলম পর্যন্ত ধরেছেন। আল্লাহু আকবার। রিসালা পর্যন্ত উম্মতকে তোহফা দিয়েছেন। আমি আসার সময় আমির এহলে সুন্নাতের আপনার একটা বয়ান দেখতে পেলাম, আলহামদুলিল্লাহ, মাদানী মুযাকারার মধ্যে হয়তো বলছেন যে গোটা পৃথিবীর মধ্যে যত আহলে সুন্নাত ওয়াল জামাতের মসজিদ আছে, প্রত্যেক মসজিদে আজকে অন্তত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমে উসমান গনি জান্নাতি এমন নারা লাগা চাই। কেমন আশিকে রাসূল আমির আহলে সুন্নাত, আল্লাহু আকবার। এটা তো আমাদের প্রত্যেকের আশিকে দিলের খোরাক না, যে কেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কেমন প্যারা, আল্লাহ সে
क्या प्यार है उस्मान गनी का, महबूब खुदा यार है उस्मान गनी का, सरकार से पाएंगे मुरादों पे मुरादे, दरबार ये दरबार है उस्मान गनी का। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হুজুর আপনি একটু আগে বলেছিলেন যে আপনার আল্লাহ পাক সূরা নিসার 95 নং আয়াতের অংশের মধ্যে বলছেন ওয়াকুল্লাম ওয়া'দাল্লাহুল হুসনা। অর্থাৎ সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান যে তারা আল্লাহ পাক ওয়াদা করে ফেলেছেন, ওয়াদা দিয়েছেন তাদের কল্যাণের ব্যাপারে। তো এখানে আমাদের একটা বিষয় চিন্তা করা উচিত, আমরা সকল সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ এর মধ্যে সর্বপ্রথম খোলাফায়ে রাশিদিন যারা আছেন চারজন, এক নম্বর হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নম্বর হচ্ছে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নম্বর হচ্ছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং চার নম্বর হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা আমাদের তেরতিব আছে। সকল সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ কি রয়েছেন? জান্নাতে রয়েছেন। প্রত্যেকের আলাদা ফজিলত, স্টেপ, আলাদা আলাদা স্টেপ, মর্যাদা রয়েছে। আলহামদুলিল্লাহ। এই ব্যাপারে তো আজকের যে আপনার এই প্রোগ্রামের যে উজ্জ্বল নক্ষত্র, এই শব্দটা সরাসরি হাদিসে পাকের মধ্যে এসেছে, যেমনটি মিশকাতুল মাসাবির মধ্যে এসেছে। আমার দয়াল নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার সকল সাহাবায়ে কেরাম হচ্ছে এক একজন আকাশের নক্ষত্র, যাকে তোমরা অনুসরণ করবে তোমরা সঠিক হেদায়েতের পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, খুব সুন্দর আলোচনা শ্রবণ করছিলাম মাশাআল্লাহ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা এনাকে কেমন শান দিয়েছেন। হ্যাঁ, কোরআনের মধ্যে যার শান এসেছে, হাদিসে পাকের মধ্যে যার শান বর্ণনা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জবান মুবারকে যার শান বর্ণনা করেছেন। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আরও আলোচনা শ্রবণ করব। আমাদের সাথে শাহিদ ভাই আছেন, ইনশাআল্লাহ ওনার কাছে আসবো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক বৈশিষ্ট্য রয়েছে, এনার ফজিলত জানলাম, এনার কিছু বৈশিষ্ট্য আছে, কিছুর সাথে ইনি প্রসিদ্ধ আছে, এগুলো সম্পর্কে ইনশাআল্লাহ জানবো। তার আগে আমাদের সোশ্যাল মিডিয়াতে এবং যারা মেসেজ করেছে কিছু মেসেজ নেব, এবং সোশ্যাল মিডিয়া যারা আছেন তাদের কিছু কমেন্টস আমরা নেব। এরপর ইনশাআল্লাহ আমরা আমাদের শাহিদ ভাইয়ের কাছে আসবো। আমাদেরকে ফেসবুকে অনেকে দেখছেন মাশাআল্লাহ, আমাদের সাথে তালহা আত্তারি ভাই অ্যাড রয়েছেন, আবু সাইদ ভাই অ্যাড রয়েছেন কুমিল্লা বুড়িচং থেকে, মাশাআল্লাহ ইনি লিখেছেন, এবং বিনতে আলী হুসাইন মাশাআল্লাহ লিখেছেন, তালহা ভাই লিখেছেন অনেক সুন্দর একটি প্রোগ্রাম মাশাআল্লাহ, আশরাফুল হক ভাই মাশাআল্লাহ কারীম লিখেছেন, আমাদের সাথে মোহাম্মদ মুজিবুর রহমান ভাই রয়েছেন, আরমান মুস্তাফা আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন, এইচএম আলী আরফাত ভাই আমাদের সাথে রয়েছেন মাশাআল্লাহ লিখেছেন, এবং মুর্শিদি দেওয়ানা একটি আইডি থেকে মাশাআল্লাহ লিখেছেন, আসিফ রেজা ভাই আমাদের সাথে রয়েছেন, কমেন্টস করেছেন যে মাশাআল্লাহ অসাধারণ চমৎকার সুন্দর বয়ান হয়েছে মাশাআল্লাহ। জুয়েল রানা ভাই আমাদের সাথে অ্যাড রয়েছেন, মোহাম্মদ এনামুল হক ভাই অ্যাড রয়েছেন, আমাদের সাথে সাব্বির আত্তানি মাদানী ভাই রয়েছেন, ইফতিকার ভাই রয়েছেন, রাজীব ভাই রয়েছেন আমাদের সাথে, বিনতে আলী হুসেন আমাদের সাথে রয়েছেন, জয়নাল আবেদিন ভাই রয়েছেন মাশাআল্লাহ লিখেছেন, আল আমিন সাইফ ভাই আমাদের সাথে রয়েছেন। এরপর আমাদের সাথে আরেকজন রয়েছেন রাজশাহী থেকে, যে নাচ শুনতে চাই আমার প্রিয় মদিনা মাশাআল্লাহ। আরেকজন আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ সুবুর আলম সবুজ ভাই, কুমিল্লা জেলা থেকে দেখছে, বলেন মাশাআল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান শুনতে পারবো এবং শিখতে পারবো। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে কবুল করুক, আমিন। সকল মুবাল্লিগদেরকে কবুল করুক, এবং বললেন যে আমার জন্য দোয়া করবেন যেন দাওয়াত ইসলামের সাথে লেগে থাকতে পারি। মাশাআল্লাহ, মারহাবা। সবুর আলম সবুজ ভাই কুমিল্লা থেকে আমাদেরকে অনেক সুন্দর মেসেজ করেছেন, আল্লাহ তাআলা আপনাকে বরকত দিক। অনেকে নাতের জন্য বলেছেন, ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনে এরপর ইনশাআল্লাহ আমরা নাত ইকবাল ভাই থেকে শ্রবণ করবো, ইনশাআল্লাহ কারীম মানকাবাতও শ্রবণ করব। জি, আমাদের সাথে রয়েছেন শাহিদ আত্তারি হুজুর। জি হুজুর, আজকের যে আলোচনা আমরা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানছিলাম, এনার কোনো বৈশিষ্ট্য যদি থাকে, এরকম কিছু বৈশিষ্ট্য অবশ্যই আছে, তো কিছু বৈশিষ্ট্য আমরা ইনশাআল্লাহ এনার থেকে শ্রবণ করব। জি হুজুর। মুসলমানদের তৃতীয় খলিফা, জি, যিনি আশরায়ে মুবাশশারের অন্তর্ভুক্ত, সুবহানাল্লাহ, 10 জন সাহাবীদের মধ্যে অন্যতম একজন সাহাবী, যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। মুসলমানদের তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসংখ্য বৈশিষ্ট্য রয়েছে, আল্লাহু আকবার, যেগুলো আমাদের জন্য শিক্ষণীয়। জি, এর মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে তিনি লজ্জাশীল ছিলেন। আল্লাহু আকবার। যেই ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলতেছেন,
লজ্জা ইমানের অঙ্গ। আল্লাহ আর আমার উম্মতের মধ্যে সর্বাধিক লজ্জাশীল হলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইসলামেরা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন লজ্জাশীল ছিলেন, জি এই ব্যাপারে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা দিতে গিয়ে তিনি বর্ণনা করতেছেন, যখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করতে যান তখন তিনি বদ্ধ কামরায় নিজের কাপড় খুলতেন না, আল্লাহ এমনকি আল্লাহ তাআলার প্রতি লজ্জার কারণে তিনি কোমর পর্যন্ত সোজা করতেন না, আল্লাহ তিনি সংকুচিত হয়ে যেতেন আমার আল্লাহ তাআলার প্রতি লজ্জার কারণে। বদ্ধ কামরার মধ্যে যেখানে গোসল করার মধ্যে যখন তিনি যেতেন, বদ্ধ কামরার মধ্যে তিনি আল্লাহ তাআলার প্রতি লজ্জার কারণে নিজের কোমরকে সোজা করতেন না, আল্লাহ এমনকি নিজে সংকুচিত হয়ে যেতেন। সুবহানাল্লাহ। ইসলামীরা ও মাদানী চ্যানেলের দর্শক বিন্দু, লজ্জার ব্যাপারে নিজেই ইরশাদ করতেছেন, নিজেই বলতেছেন, লজ্জার ব্যাপারে নিজেই বলতেছেন যে কি কল্যাণ 4টি জিনিসের মধ্যে রয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় একটা মেসেজ, জি। অনেক বড় একটা নসিহত। তিনি এটা কিতাবের মধ্যে এসেছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন 4টি বিষয়ের মধ্যে কল্যাণ রয়েছে। জি এর মধ্যে 1 নম্বর হচ্ছে, ইনি বলতেছেন নফল নামাজ পড়ে আল্লাহ পাকের প্রতি ভালোবাসা প্রকাশ করার মাধ্যমে। সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ পাকের বিধান সমূহের উপর ধৈর্য ধারণ করার মাধ্যমে। জি 3 নম্বর আল্লাহ পাকের তকদির এর উপর সন্তুষ্ট থাকার মাধ্যমে। 4 নম্বর আল্লাহ পাক দেখছেন এই কারণে তার প্রতি লজ্জা করার মাধ্যমে। আল্লাহু আকবার। মানে আল্লাহ তাআলা দেখতেছেন আজ উম্মতের অবস্থা, আজকে আমাদের অবস্থা, আজকে মুসলমানদের অবস্থা। আজকে মুসলমান গুনাহ করতেছে, আমার আল্লাহ তাআলা নাফরমানি করতেছে, অথচ হযরত আবুল আইস সামারকান্দি রাহমাতুল্লাহি তাআলা বলতেছেন লজ্জা 2 ধরনের। একটা হচ্ছে মানুষের ক্ষেত্রে লজ্জা, আরটা হচ্ছে আল্লাহ তাআলার ক্ষেত্রে লজ্জা। আল্লাহু আকবার। মানে আমার আল্লাহ তাআলার ক্ষেত্রে লজ্জা। অনেক সময় দেখা যায় মানুষকে লজ্জা করে আমরা গুনাহ থেকে বেঁচে থাকি, কিন্তু দেখা যায় যখন আমরা একাকী হয়ে যাই, কেউ থাকে না, একলা ঘরের মধ্যে আমার আল্লাহ তাআলাকে লজ্জা না করে আমার আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যায়। আল্লাহ তাআলার ব্যাপারে লজ্জার ক্ষেত্রে আবুল আইস সামারকান্দি রাহমাতুল্লাহি তাআলা এটা বলতেছেন যে কি যখন আল্লাহ তাআলার ব্যাপারে লজ্জা হবে তখন আল্লাহ তাআলার নিয়ামতকে শুকরিয়া আদায় করবে। যেহেতু আমার আল্লাহ তাআলা বারবার আমাদেরকে বলেছেন, কুরআনুল কারীমের মধ্যে একটি আয়াত বারবার এসেছে, মানে বলা হচ্ছে 31 বার এই আয়াতটা আসছে। সেই আয়াতটা হচ্ছে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলতেছেন যে কি তোমরা আপন রবের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করো। মানে আমার আল্লাহ তাআলা বারবার বলতেছে। জি, তো এটাই আবুল আইস সামারকান্দি রাহমাতুল্লাহি তাআলা বলতেছেন না, আল্লাহ তাআলার ব্যাপারে লজ্জা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামতকে শুকরিয়া আদায় করা এবং আবার আল্লাহ তাআলার নাফরমানি থেকে দূরে থাকা। কিন্তু আজকে আমাদের মুসলমানদের অবস্থা, আজকে আমার আল্লাহ তাআলার ব্যাপারে লজ্জা নেই, আজকে যা ইচ্ছা তা করতেছে, অথচ দিনের একটা সুন্দর স্বভাব রয়েছে, চরিত্র রয়েছে। আর ইসলামের সুন্দর চরিত্র হচ্ছে লজ্জা। মানে লজ্জা যেটা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে শিখাচ্ছেন, মানে আমাদেরকে প্র্যাকটিক্যাল একদম দেখিয়ে গিয়েছেন কিভাবে লজ্জা করতে হয়। বলার অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে লজ্জা। লজ্জা ইসলামের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে লজ্জা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নিজে এটা বলতেছেন যে কি আমি কখনো ডান হাতকে লজ্জাস্থান ব্যবহার করিনি, লজ্জাস্থানে হাত দেই নাই, ডান হাত দিয়ে। ইনি আরো বলতেছেন যে কি ইসলামের গ্রহণের আগে কখনো আমি অপকর্মের মধ্যে লিপ্ত হই নাই, আমি ইসলাম গ্রহণের পরও কখনো অপকর্মের মধ্যে লিপ্ত হই নাই। মানে কেমন লজ্জাশীল ছিলেন, মানে ফেরেশতাদের মধ্যে ইনি প্রসিদ্ধ ছিলেন লজ্জাশীল দিশা। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে দেখলে লজ্জা করতেন, আমি কেমন লজ্জা করতেন। তো বলা হচ্ছে আমাদেরকেও লজ্জা করা উচিত, আল্লাহ তাআলার ক্ষেত্রে আমাদেরকে লজ্জা করা উচিত। আল্লাহ তাআলার যখন আমরা একাকী থাকবো তখন আমার আল্লাহ তাআলা দেখতেছেন, আমার আল্লাহ দেখতেছেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, মানে আমার আল্লাহ তাআলা যে আমাকে দেখতেছে এটার ব্যাপারে খেয়াল করে আমাদেরকে লজ্জা করে গুনাহমূলক কাজ থেকে দূরে থাকতে হবে। যেখানে ফেরেশতাদের মধ্যে অন্যতম একজন ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনারা তো মাসুম। বলা হচ্ছে আল্লাহ তাআলার প্রতি লজ্জার কারণে ইনি নিজের ফাঁকাগুলো দিয়ে নিজেকে ঘরে রাখেন, ডেকে রাখেন। মানে দেখেন মানে কিরকম লজ্জা। আজকে আমরা বেহায়াপনার মধ্যে, আজকে যুব সমাজ দেখা যাচ্ছে বেহায়াপনার মধ্যে। অনেক সময় দেখা যায় পর্দা ঠিক না রেখে বাজারের মধ্যে চলে আসতেছে, বাজারের মধ্যে মানে নিজের সতর দেখা দিয়ে হাঁটাচলা করতেছে, নিজেও গুনাহগার হচ্ছে, মানুষদেরকে গুনাহগার ভাগীদার করাচ্ছে। মানে এরকম একটা অবস্থার মধ্যে আমরা চলে আসছি। এই জন্য আমাদের উচিত হচ্ছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আশরাই মুবাশশারের মধ্যে অন্তর্ভুক্ত, যিনি এমন সাহাবী যিনি আমার নবীজির মুখ থেকে জান্নাত মানে সুসংবাদ পেয়েছেন, একাধারে অনেকবার পেয়েছেন, এরকম একজন সাহাবী যদি আমাদেরকে এরকম একটি বৈশিষ্ট্য আমাদেরকে দেখিয়ে গিয়েছেন কিভাবে আল্লাহ তাআলার ক্ষেত্রে লজ্জা করা উচিত,
ইনশাআল্লাহুল কারীম। আমি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দদেরকে এটা বলবো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ব্যাপারে আমাদেরকে লজ্জা করা উচিত। আল্লাহ তাআলা দেখতেছেন, এটা খেয়াল করে হলেও আমরা আল্লাহ তাআলার ক্ষেত্রে লজ্জা করা। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার খুবই সুন্দর একটি মাশাআল্লাহ পদ্ধতি আমরা বলতে পারি আমাদের জন্য শিক্ষা। ইনি রুমের মধ্যে বিভিন্ন জায়গাতে আল মৌত এরকম তো রেখে রেখেন। এর পাশাপাশি এই যে একটা শব্দ আল্লাহ আমাকে দেখছেন, এটাও প্রায় সময় আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মুবাল্লিগরাও মাশাআল্লাহ বিভিন্ন সময় নিজেদের পড়ার টেবিল বা নিজেদের যে রুম রয়েছে রুমের সামনে এটা লিখে রাখে। বা অনেক সময় মোবাইলে ওয়ালপেপারে যেটা ইউজ করে এটার মধ্যে অনেক সময় দেখা যায় বা অনেকের প্রোফাইল পিকচারও দেখা যায় যে আল্লাহ আমাকে দেখছেন। তো আসলেই পদ্ধতিটা সুন্দর যদি এটা আমাদের মনের মধ্যেও থাকে যে আল্লাহ আমাকে দেখছেন। আর যখন আমরা এভাবে নিজেকে তৈরি করব ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতে আখিরাতেও আমরা এর সফলতা অর্জন করতে লজ্জা চলে আসবে আমাদের ভিতরে। মানে অনেক সময় দেখা যায় এরকম, মানে লজ্জা গুনাহের ক্ষেত্রে আসে না, নেকি করার ক্ষেত্রে কিন্তু লজ্জা চলে আসে। মানে টুপি পরলে, হ্যাঁ পাগড়ি পরবো কিনা, পাগড়ি পরলে ও হুডিয়া পরবো কিনা, মানুষ কি বলবে, মানুষ দাড়ি রাখলে বিবাহ হবে কিনা, মানে মানুষ মানে গুনাহের ক্ষেত্রে লজ্জা করতেছে না, কিন্তু নেকির ক্ষেত্রে লজ্জা করতেছে। মানে এরকম একটা অবস্থা হন বর্তমানে। আল্লাহ তাআলা আমাদেরকে লজ্জা করার, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন আমিন। দর্শকবৃন্দ মাশাআল্লাহ খুব সুন্দর আমাদের শাহিদ ভাই আলোচনা করলেন যে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন আলহামদুলিল্লাহ, এনারা যে একটি বৈশিষ্ট্য ছিল, এই বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য ছিল লজ্জাশীলতা। জি হ্যাঁ, লজ্জাশীলতার কথা আসলে সেখানে অবশ্যই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদাহরণ চলে আসে, এনার জীবনের বিভিন্ন দিক চলে আসে। তো আমাদেরকেও এই লজ্জাশীলতা অবলম্বন করা উচিত। জি হুজুর কিছু বলবেন মনে হয়। জি চমৎকার বৈশিষ্ট্য বর্ণনা করেছেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর লজ্জাশীলতার সাদকায় আমাদেরকেও লজ্জাশীলতা আল্লাহ পাক দান করুন। কেনই বা আমরা লজ্জাশীলতা করব না, কেনই বা আমরা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর লজ্জাশীলতার অনুসরণ করব না। কিতাবের মধ্যে এসেছে আমার দয়াল নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসনাদুল ফিরদাউসের মধ্যে হাদিসে পাক এসেছে যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মর্যাদার অধিকারী, কাল কিয়ামতের ময়দানে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭০,০০০ এমন ব্যক্তি যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। এই জাহান্নাম ওয়াজিব হয়ে যাওয়া ৭০,০০০, ১,০০০ ২,০০০ না, ৭০,০০০ ওয়াজিব হওয়া জাহান্নামীকে শুধুমাত্র উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সুপারিশে জান্নাতে পৌঁছে। সুবহানাল্লাহ। তো কেনই বা আমি আপনি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা শান বর্ণনা করব না? তো দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ এটা আমি আপনাকে বুঝাইতে চাচ্ছে, বাস ৭০,০০০ ভিতর যদি আমি একজন হয়ে যাই, আমি একজন হয়ে যাই, জানি আমাদের নেকি নেই, জানি আমরা গুনেহগার, বদকার, সিয়াকার, নালায়েক, নাফরমান, বাস এই উদ্দেশ্য যে আজকের মেহফিলের সদকা, আজকের মাদানী চ্যানেল প্রোগ্রামের সদকায় যেন ৭০,০০০ ভিতর আমি একজন হয়ে যাই, আমরা একজন হয়ে যাই। আর হযরত উসমান যারা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আছেন আল্লাহ তাদেরকেও যেন কবুল করে নেয়। আমিন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে যুন নূরাইন উপাধিটা হুজুর চমৎকার, কিতাবের মধ্যে এসেছে, আপনার হাদিসে পাকের মধ্যে এই ওয়াকিয়াটি এসেছেন, তারিখ ইবনে আসাকিরের মধ্যে এসেছে হাদিসে পাক। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বলেন, একবার বারগাহে রিসালাতের মধ্যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার জিকির হচ্ছিল, জিকির হতে হতে উত্তম জিকির বর্ণনা করতে লাগলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারাপা নূর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মানে কি, উদ্দেশ্যটা কি? সারাপা নূর মানে কি? মানে অর্থাৎ তার সম্পূর্ণ নূর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর উদ্দেশ্য হচ্ছে যে উনি এক এক করে, একজন ইন্তেকাল করেছে, আরেকজনকে আমি রসুলের ২জন বেটি বিবাহ করেছি, নিকাহ আমি তার কাছে দিয়েছি। আল্লাহ পাক হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার নাম রেখেছেন যুন নূর। জান্নাতের মধ্যে যার নাম হচ্ছে যুন নূরাইন, ফেরেশতার মধ্যেও যার নাম হচ্ছে
যুন্নুরাইন। দেখেন একটা এখানে কাবিলে নুক্তা আমাদের চিন্তা করা উচিত। যদি একটা প্রশ্ন করি, অনেকে জিজ্ঞেস করতে পারে কাবিলের এর উদ্দেশ্য মানে এটার মূল মানে মূল পয়েন্ট মূল পয়েন্ট আমাদের কুট করতে পারি। আমার সুলতান মাদানী হুজুর মাধ্যম মাদানী চ্যানেল দর্শক শ্রোতাদেরকে আমি বলবো, দেখেন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নূর, সারাপান নূর কেন বলা হচ্ছে? দয়াল নবীর দুইজন শাহজাদিকে যিনি দুইটা নূর বলেছেন, শাহজাদিকে কি বলছেন? নূর বলেছেন। আর নূর বিবাহ করেছে কে? উসমান গনি রাদিয়াল্লাহু, ইসলামের তৃতীয় খলিফা। এই যে নূরকে, দুইজন নূরকে বিবাহ শাদী করার কারণে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে যাকে যুন্নুরাইন বলে সম্বোধন করবে, ফেরেশতাদের মধ্যে যাকে যুন্নুরাইন, আল্লাহ পাক যার নাম রেখেছেন যুন্নূর, নূরের অধিকারী, সারাপা নূর, আমার দয়াল নবী বলেছে। এখন একটা বার জেহেনের মধ্যে কি আমাদের প্রশ্ন, আমাদের এটা কি জেহেনের মধ্যে আসে যে দুইটা নূর বিবাহ করার কারণে যুন্নুরাইন উপাধি পেয়েছে, আর ওই শাহজাদিকে আল্লাহ পাক এবং আমার দয়াল নবী নূর বলেছেন, ওই শাহজাদির আব্বাজান আকা করিম আখিরি নবী কেন নূর হবে না? সেজন্য তো আমরাই বলি যে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহ পাক বলে দিয়েছেন কোরআন পাকের মধ্যে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা, সেজন্য তো আমরা বলি যে নূর ওয়ালা আয়া হে, নূর লিকার আয়া হে, সার আলম মে দেখো কেসা নূর ছায়া है। আমার আলা হযরত বলছেন তেরে নসলে পাক মে হে বচ্চা বচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা, সব ঘরানা নূর কা। যদি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সারাপা নূর হয়ে যায়, দুইজন শাহজাদি যদি নূর হয়ে যায়, তাহলে এটাই হচ্ছে আমাদের, আমরা সহজেই, আমরা সকলেই জ্ঞান আমাদের অল্প যাদের মধ্যে আছে আমরা বুঝতে পেরেছি, তারা যদি নূর হয় আমার রাসূল কেন নূর হবে না? আমার রাসূল তো সেই নূর, নূরুন আলা নূর, যার সদকায় গোটা পৃথিবী নূর আলা নূর হয়েছে, যার সদকা আমি আপনি হয়েছি, গোটা পৃথিবী হয়েছে। তো কেন বা আমরা আমার দয়াল নবীর নূরকে আমরা মানব না? জি অবশ্যই, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আলোচনা শ্রবণ করছিলাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, এবং খুবই সুন্দর পয়েন্ট আমরা শুনলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের বরকতে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথ পাওয়ার একটি মাধ্যম করে দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে। তো দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে কল করছেন, আমরা কিছু কল অনুষ্ঠানে অ্যাড করব, এরপর ইনশাআল্লাহ আমরা ইকবাল ভাইয়ের কাছে আসবো, নাচ শ্রবণ করবো ইনশাআল্লাহ। তো কিছু কল আমরা নিয়ে নিই, এরপর ইনশাআল্লাহ আমরা নাচ শ্রবণ করবো। সর্বপ্রথম এটি আমরা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানকাবাত শ্রবণ করব। কিছু কল নিব আমরা, এরপর ইনশাআল্লাহ আমরা মানকাবাত শ্রবণ করব। জি, কল শুনিয়ে দিন। এই যে মাদানী চ্যানেল আমরা দেখছি, ভালো লাগছে, দোয়া করবেন আমাদের জন্য। মাশাআল্লাহ, আমাদেরকে এক ভাই কল করেছেন, মাদানী চ্যানেল দেখছেন, ভালো লাগছে, মাশাআল্লাহ। তো ভালো লাগলে আপনি নিজেও দেখবেন, অবশ্যই অপরকেও দেখার উৎসাহ করবেন, দাওয়াত দিবেন। যেহেতু ভালো লাগে, আমরা প্রায় সময় ভালো লাগার জিনিস মানুষের কাছে শেয়ার করি, বলে থাকি, তো অবশ্যই মাদানী চ্যানেলের কথাও বলবো, মাদানী চ্যানেলের জন্য দাওয়াতও দেব ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মাসদার আলী, আমার পরিবারের সবাই মিলে মাদানী চ্যানেল দেখি, আমাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আরেক ভাই আমাদেরকে কল করেছেন যে পুরো পরিবার মাদানী চ্যানেল দেখে, মাশাআল্লাহ, যেই ঘরে পুরো পরিবার মাদানী চ্যানেল দেখে, মাশাআল্লাহ, ছোট বড় সকলেই ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতো মাদানী চ্যানেলের বরকতে সকলের মাঝে মহাব্বত ভালোবাসাও আসবে, দিন ইসলামের প্রতি মহাব্বত ভালোবাসা আসবে, সাহাবায়ে কেরামদের প্রতি মহাব্বত ভালোবাসা আসবে। কারণ মাদানী চ্যানেল এটাই শিখায় যে ভালোবাসা আমাকে দুনিয়া আখিরাতে সফলতা অর্জনের মাধ্যম হবে, এই ভালোবাসাই মাদানী চ্যানেল শিখিয়ে থাকেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি মহাব্বত ভালোবাসা শিখিয়ে থাকেন। তো অবশ্যই নিজেও দেখবেন, পুরো পরিবারকে নিয়ে মাদানী চ্যানেল দেখার অভ্যাস করুন ইনশাআল্লাহ। জি, আমার নাম মোহাম্মদ আসিফ, আমার বাড়ি বরিশাল। মাদানী চ্যানেলের অনুষ্ঠান উজ্জ্বল নক্ষত্র, মাশাআল্লাহ, অনুষ্ঠানটি অনেক সুন্দর এবং অনেক কিছু শেখা যায়। মাশাআল্লাহ, মোহাম্মদ আসিফ ভাই বরিশাল থেকে আমাদেরকে কল করেছেন যে আমাদের এই অনুষ্ঠান উজ্জ্বল নক্ষত্র অনেক সুন্দর হচ্ছে, আপনি আমাদেরকে জানিয়েছেন, আপনার শুকরিয়া আদায় করছি মাশাআল্লাহ আমাদের অনুষ্ঠানে কল করার জন্য, আমাদের অনুষ্ঠানের ব্যাপারে আপনি মতামত জানানোর জন্য, এর জন্য অসংখ্য মোবারকবাদ আপনাকে, শুকরিয়া আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য। অনুষ্ঠান দেখছেন, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক, আল্লাহ পাক আপনার পরিবারকে আল্লাহ
কবুল করুক। আমাদেরকে কল করেছেন এজন্য আপনার শুকরিয়া আদায় করছি। মাশাআল্লাহ। জি, পরবর্তী কোন? আমার নাম মোহাম্মদ হাসান, জেলা নাটোর। আমি একটা গজল শুনতে চাচ্ছি, কি যে মহান তোমার দরবার। মাশাআল্লাহ। মোহাম্মদ হাসান ভাই আমাদেরকে নাটোর জেলা থেকে কল করেছেন, একটি নাত শুনতে চেয়েছেন। ইনশাআল্লাহ আমরা ইকবাল ভাইয়ের কাছে যাব, কিছু মানকাবাত আমরা শ্রবণ করব, নাতও শ্রবণ করব ইনশাআল্লাহ। আসুন দর্শকবৃন্দ আমরা দেখি আমাদের ইকবাল ভাই আমাদেরকে কি নাত মানকাবাত শোনায়। জি। সাহাবা সাহাবা আমাদের সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, সাহাবা সাহাবা আমাদের সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা। সেটাই রয়েছে সিদ্দিক ফারুক ওসমান, সেটাই রয়েছে সিদ্দিক ফারুক ওসমান, তাদের মাঝে আলী ভীর যোদ্ধা সাহাবা, তাদের মাঝে আলী বীর যোদ্ধা সাহাবা, সাহাবা সাহাবা আমাদের সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা। উদারতার উপমার উসমান গনি, কি অপরূপ মহিমা তার উসমান গনি। উদারতার উপমার উসমান গনি, কি অপরূপ মহিমা তার উসমান গনি। জগৎ জুড়ে তিনি হলেন দ্বিতীয়, প্রিয় নবীর হলে তিনি অতি প্রিয়। জগৎ জুড়ে তিনি হলেন দ্বিতীয়, প্রিয় নবীর হলে তিনি অতি প্রিয়। তৃতীয় খলিফা আমার উসমান গনি, তৃতীয় খলিফা উসমান গনি। তিনি হলেন দুটি নূরের অধিকারী, জান্নাতি সাহাবী নবীর অনুসারী। ইয়া যুন্নুরে, ইয়া উসমান গনি, ইয়া উসমান গনি। হলেন দুটি নূরের অধিকারী, জান্নাতি সাহাবী নবীর অনুসারী। খুদা ভীতি জ্ঞানে আদার উসমান গনি, খুদা ভীতি জ্ঞানে আদার উসমান গনি। কি অপরূপ মহিমা তার
গনি জান্নাতের অধিকারী হলেন জগতে সকল সম্পদ করলেন বিলীন উদারি পথে জান্নাতের অধিকারী হলেন জগতে সকল সম্পদ করলেন বিলীন উদারি পথে নবী প্রেমী অতি উদার ওসমান গনি নবীর প্রেমী অতি উদার ওসমান গনি কি অপরূপ মহিমা তার ওসমান গনি উদারতর উপমা মোর ওসমান গনি কি অপরূপ মহিমা তার ওসমান গনি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। আলহামদুলিল্লাহ, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি শান, মর্যাদা। আল্লাহ তাআলা যার সম্পদকে দিন ইসলামের জন্য কবুল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যার সম্পদকে আল্লাহ তাআলা ইসলামের জন্য, দিনের জন্য আল্লাহ কবুল করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সম্পদকে কবুল করেছেন, পছন্দ করেছেন। এবং ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাকে গনি এজন্যই বলা হয় সম্পদশালী ছিলেন। আর এমন সম্পদ এই জন্য বলা হয়ে থাকে যে দোয়া করলে এভাবে যেন আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দানশীলতা, ধনী এবং দানশীলতা দান করো। যেমন ধনী ছিলেন তেমন দানশীলও ছিলেন। তো এই জন্য আমাদেরকে এইভাবে দোয়া করা উচিত যে আল্লাহ তুমি আমাদেরকে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ এবং ইনার মতন দানশীলতা হিসেবে আমাদেরকে কবুল করো। তো দর্শকবৃন্দ, এটাই আমাদের উচিত যেন আমরা প্রত্যেক ক্ষেত্রে আমাদেরকে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবায়ে কেরাম যারা রয়েছেন, এনাদের যে পদ্ধতি, এনাদের যে চলার সিস্টেম, এনাদের যে চলার আন্দাজ, এগুলো যদি আমরা খেয়াল করি, এনাদের যে জীবনী যদি আমরা শ্রবণ করি, জানি, ইনশাআল্লাহ কারীম আমাদের দুনিয়াতে চলার পথে আমরা কিভাবে আল্লাহ এবং আল্লাহর রসুলকে আমরা সন্তুষ্ট করতে পারবো। যারা ফ্যামিলি ছিল, যাদের ঘর ছিল, পরিবার ছিল, সকল কিছুর সাথে আল্লাহ এবং আল্লাহর রসুলকে সন্তুষ্ট করে তারা দুনিয়া থেকে গিয়েছেন। তো আমাদেরকেও যদি এই জীবন গড়তে চায় যে আল্লাহ এবং আল্লাহর রসুল আমাদের উপরে খুশি হবেন, তাহলে এনাদেরকেও আমাদেরকে অবশ্যই অনুসরণ করতে হবে। তো আমরা আলোচনা শ্রবণ করছিলাম হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। আমাদের শহীদ ভাই আছেন সাথে, যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আপনি বলেছেন যে কিছু বৈশিষ্ট্য, এনার ব্যাপারে যদি আর কিছু আমাদেরকে বলতেন। আমিরুল মুমিনিন হযরতে সাইয়্যিদুনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি, ইনি অনেক বড় একজন আশিক রাসূল ছিলেন। একদিক দিয়ে তো ধনী ছিলেন, মানে দান করতেন বেশি, কিন্তু অন্য দিক দিয়ে অনেক বড় একজন আশিক রাসূল ছিলেন। সুবহানাল্লাহ। মানে কেমন আশিক রাসূল ছিলেন, জি, বলা হচ্ছে একবার তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের দরজার মধ্যে বসলেন এবং একজনকে ছাগলের পায়ের মাংস আনতে বললেন। আচ্ছা। এবং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগলের মাংস খেলেন এবং উযু করা ব্যতীত নামাজ আদায় করলেন। আচ্ছা। তখন বললেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই মসজিদের দরজার পাশে বসে এভাবে ছাগলকে উযু করা ব্যতীত নামাজ আদায় করেছেন। আল্লাহু আকবার। মানে কেমন অনুসরণ, কেমন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছেন, কেমন ইশকে রাসূল ছিলেন এর ভিতরে। এরকম আরেকটি বর্ণনা কিতাবের মধ্যে এসেছে, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উযু করলেন, উযু করে মুস্কি হাসলেন। তখন লোকেরা জিজ্ঞেস করতেছে, আপনি এটা কেন করতেছেন? তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় উযু করেছেন আর মুস্কি হেসেছেন। মানে কেমন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এর ভিতরে ছিল, কেমন আশিক রাসূল ছিলেন, কেমন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করতেন, অনুসরণ করতেন। কিতাবের মধ্যে আরেকটি ঘটনা যেটা আমাদের জন্য খুবই শিক্ষণীয়, যেটা তিনি যখন মক্কা নগরীতে গিয়েছেন হুদাইবিয়ার সন্ধির পরে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াতে রিদওয়ান যখন করেছেন, তখন তিনি মক্কা নগরীতে ছিলেন,
কাবা শরীফের এখানে ছিলেন, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই আব্বান বিন সাঈদ ইনি ওনাকে বলতেছেন, তোমার মানে তেহবন্ত, তখনকার যুগে তেহবন্ত বলা হতো, তেহবন্ত তোমার টাকনুর নিচে কেন? এটা তো আরবদের কি নয়, সংস্কৃতি নয়। আরবদের সংস্কৃতি হচ্ছে তারা গর্ব সহকারে কি করবে, টাকনুর নিচে তেহবন্ত পরবে, ফাইজামা বা লুঙ্গি পরিধান করবে। এটা তো তোমাকে দুর্বলতা দেখাচ্ছে। তুমি যখন টাকনুর উপর কি পরেছো, তেহবন্ত বা ফাইজামা বা লুঙ্গি যখন পরেছো টাকনুর উপরে, তখন তোমাকে দুর্বল দেখাচ্ছে। তুমি তো আরবদের সংস্কৃতির মধ্যে, তুমি যেহেতু আরব, তুমি আরবের মধ্যে একজন প্রখ্যাত ধনী ব্যক্তি, একজন গণী, তো তুমি তো পায়ের নিচে আরবদের সংস্কৃতি অনুযায়ী অহংকার করে তুমি পায়ের নিচে টাকনুর নিচে কি করবে, কাপড় পরিধান করবে। তখন তিনি বলতেছেন, কে কি বলবে সেটা আমি পরোয়া করি না। তিনি বলতেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কখনো টাকনুর নিচে তেহবন্ত পড়তে দেখি নাই। এই জন্য আমিও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে টাকনুর নিচে তেহবন্ত পরিধান করি না। মানে কেমন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণকারী ছিলেন, কেমন ইশকে রাসূল ইনার ভিতরে ছিল। কিন্তু আজকে আমাদের দিকে যদি তাকান, মানে ইনাদের মানে কথাবার্তা, হাঁটা বসা, ইনাদের জীবনযাপন সবকিছু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর ছিল। কিন্তু আজকে মুসলমান আমাদের অবস্থা, আমরা নবীর উম্মত দাবিদার, কিন্তু আজকে আমাদের দিকে যদি আমরা তাকাই না, তাহলে আমাদের ভিতরে সুন্নত রাসূল বিদ্যমান নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত আমাদের মধ্যে বিদ্যমান নাই। যদি আমরা এতটুকু যদি খেয়াল করি না, দেখবেন দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেক ডিপার্টমেন্টের আলাদা আলাদা ইউনিফর্ম রয়েছে। মানে পুলিশদের আলাদা ইউনিফর্ম রয়েছে। একজন পুলিশকে যদি হাজারো মানুষের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়, চিনতে অসুবিধা হবে না। একজন র্যাব বলেন, আর্মি বলেন, আলাদা পোশাক রয়েছে। এনাদের পোশাক বলে দেয় যে কি এ আর্মি, এ পুলিশ, এ নৌবাহিনীর মধ্যে রয়েছে, এর ইউনিফর্ম বলে দিবে। কিন্তু একজন আশিক রাসূলকে হাজারো মানুষ না 10 জনের মধ্যেও চেনা যাচ্ছে না। অথচ আশিক রাসূল কেমন হতে হবে, যেটা উসমান আশিক রাসূল, মানে প্রকৃত আশিক রাসূল কেমন হতে হবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমরা জীবনের মধ্যে কি দেখতে পেয়েছি, মানে কিরকম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণকারী ছিলেন। যদি আমরাও যদি এরকম প্রকৃত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নতের অনুসরণকারী হয়ে যাই, আমাদেরকে হাজারো নয় লাখো মানুষের ভিতরে আমাদেরকে চিনে যাবে যে আমি কেমন আশিক রাসূল, আমি কোন নবীর উম্মত আমরা। এই জন্য আমাদের উচিত হচ্ছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জিন্দেগি যদি আমরা অনুসরণ করি, অনুকরণ করি, তাহলে আমাদের ভিতরেও সুন্নতের পাবন্দি চলে আসবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা, অনুসরণ করা, এটা আমাদের মধ্যে চলে আসবে। যখন আমাদের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা চলে আসবে, অনুসরণ চলে আসবে, ইনশাআল্লাহুল কারীম আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবিদার যেটা রয়েছে সেটা পরিপূর্ণ হবে। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে মূলত আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথে থাকবে। সবচেয়ে সৌভাগ্যবান সেই যে প্রিয় নবীর সাথে জান্নাতে থাকবে। আমাদের উচিত হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা, অনুকরণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। মাশাআল্লাহ, মারহাবা। জি দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ সুন্নত সম্পর্কে শুনলাম যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কেমন আগ্রহ ছিল, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত কিভাবে আদায় করার আগ্রহ ছিল, কোন স্টাইলে, কিভাবে, কোন জায়গাতে, কোন স্থানে আল্লাহ রাসূল কিভাবে করেছেন, এটার হুবহু আমরা যেটাকে বলি কপি, যেটাকে বলা হয় কপি করেছেন। কেন? এটা মহাব্বত, ভালোবাসার কারণে। আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো শেখা উচিত। আর আমাদের সাথে হুসেন আকবর ভাই রয়েছেন, এনার কাছে আসবো। এগুলো শেখার জন্য বর্তমান সময়ে এমন মহল পরিবেশ কোথায় আছে বা কিভাবে সম্ভব, আদৌ কি সম্ভব? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার ফজিলত আমরা শুনলাম, এনার পদ্ধতি কি, এনার জীবনযাপনের যেই পদ্ধতি ছিল, কিছু দিক আমরা শ্রবণ করলাম। এটা কি আদৌ সম্ভব আমাদের জন্য? ইনি তো ছিলেন সাহাবী, সেজন্য এনার জন্য সহজ হয়ে গিয়েছে। অনেকের প্রশ্ন থাকবে, আমরা কিভাবে করব? আমরা তো আর ওই জমানাতে ছিলাম না, এই জমানায় কি আমরা পারবো এগুলো করতে? মাশাআল্লাহ, আমাদের দিলের মধ্যে এটা রাখতে হবে যে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান গণের মর্যাদা এটা অনেক আলা। অবশ্যই আমরা যদি সারা জিন্দেগি আমাদের সিজদা দিতে দিতে যদি কপাল কালো করে ফেলি, একেবারে আমাদের হায়াত যদি কয়েকটা পাই, তারপরেও সাহাবায়ে কেরামের ওই জায়গার মধ্যে আমরা পৌঁছাইতে পারবো না। কিতাবের মধ্যে এসেছে
সাহাবাই কারাম যে ঘোড়ার উপর উঠবে, জি, ঘোড়ার উপরে ওঠার পরে যে ঘোড়ার যে আপনার খুর আছে, পা আছে, পায়ের নিচে যে ধুলিকণা, ওই ধুলিকণার একটা ধুলিকণার কাছেও যত বড় আল্লাহর বলি হোক না কেন কখনো পৌঁছাইতে পারবে না। কেমন সাহাবাই কারাম হুজুর দেখেন যে আপনার সাহাবাই কেরাম অনেক আছে, শুধুমাত্র কলমা পড়েছে, কলমা পড়ার পরে আমার দয়াল নবীর চেহারা মুবারক জিয়ারত করেছে ইমানের সাথে। অনেকে আছে নামাজ পড়তে পারে নাই, কোনো ইবাদত নেই তার জীবনে, কোনো ইবাদত নাই, একটা ইবাদত ছিল আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক জিয়ারত করেছে। সুবহানাল্লাহ। ওই সাহাবার মর্যাদা বড় বড় আউলিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াসসালাম গোস কুতুব অনেক উপরে। জি, তো আমরা তো চেষ্টা করলে তাদের মর্যাদায় পৌঁছে। সকল সাহাবাই কেরাম, আমাদের তো সাহাবাই কেরাম আলিম অনেককে আসহাবি কান নুজুম যেখানে বলে দিয়েছে। আর অন্য রবায়াতের মধ্যে এসেছে আহলে বাইত আলাইহিম রিদওয়ানুল মুসনাদে ইমাম আহমদের মধ্যে রয়েছে যে আপনার আহলে বাইতগণ হচ্ছে সফিনা। এই যে সফিনা যে আপনার চলে, আপনার কিস্তি নূ বলা হয়েছে। আমি আসতেছি আপনার জায়গার মধ্যে একটু। কিস্তি নূ যারা উঠবে তারা বেঁচে যাবে, যারা উঠবে না তারা ধ্বংস হয়ে যাবে। তো আমাদের আকীদা আহলে সুন্নাত কি যে আমরা উঠবো কি কিস্তি নূতে উঠবো, অর্থাৎ কিস্তির মধ্যে উঠবো। আহলে বাইত প্রত্যেক আহলে বাইত জান্নাতি, আমরা ভালোবাসবো। এক আরেকটা হচ্ছে সাহাবাই কেরাম, প্রত্যেক সাহাবাই কেরাম হচ্ছে আকাশের নক্ষত্র, তাদেরকে অনুসরণ করব। আগেকার, এখন তো এই অনেক আপডেট দুনিয়া, কিন্তু আগেকার যখন আপনার নদীর মধ্যে চলতো কিস্তি অনুসরণ করতো তারকাকে, তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। তা আমাদেরও একটা গন্তব্যস্থল আছে, আমরা কিস্তির মধ্যে উঠবো, তারকা হচ্ছে সাহাবাই কেরাম, প্রত্যেক সাহাবাই কেরাম। অনেকে মাযাল্লাহ হযরত সাইয়েদনা কাতিবে ওয়াহি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকে এদিক সেদিক কথাবার্তা বলে। মাযাল্লাহ আল্লাহ পাক তো ওয়াকুল্লু ওয়াদাল হুসনা বলে দিয়েছে। বাস মাযাল্লাহ আল্লাহ পাকের থেকে আমি বেশি বুঝে গিয়েছি, সাহাবাই কেরামের থেকে আমি বেশি বুঝে গিয়েছি। এটা আমাদের এই আকলের দৌড়া না দৌড়ানো উচিত। তাই উদ্দেশ্য হার সাহাবী নবী আমরা উঠবো, কিস্তি আহলে বাইতকে ভালোবাসবো, নক্ষত্রকে অনুসরণ করব, প্রত্যেক সাহাবাকে ভালোবেসে জান্নাত আকা করিমের পিছে পিছে নারা লাগাতে লাগাতে প্রবেশ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন তো এই সাহাবাই কেরামকে, ওদের জীবনে আমরা কেন আলোচনা করি? ওদের এই জীবনী, তাদের জীবনে আলোচনা করার অন্যতম একটা মাধ্যম হচ্ছে তাদের চরিত্রবান হওয়া। তো এটা আমরা কোথায় পাবো? এটা পাওয়ার জন্য গোটা পৃথিবী ব্যাপী সবচেয়ে উত্তম পরিবেশ আছে, মাশাআল্লাহ অনেক আছে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম একেবারে ছোট থেকে বড়, বড় থেকে ছোট, বাচ্চা বাচ্চা সবাই বলছেন যে হার সাহাবী নবী জান্নাতি জান্নাতি, আমির মুআবিয়া বি জান্নাতি জান্নাতি, হাসান और হুসাইন বি জান্নাতি জান্নাতি, উসমান ও আলী জান্নাতি জান্নাতি। তো ওদের এই আলহামদুলিল্লাহ এটা বলে আমরা ক্ষান্ত হই নাই, এটা বলে শেষ হয়ে যায় নাই। আলহামদুলিল্লাহ তাদের জীবন অনুসরণ করার জন্য আমার আমিরুল সুন্নাত অনেক রিসালা লিখে দিয়েছেন। কারামতে ওসমানে গনি সহ অনেক, ওসমানে গনি জীবনী সহ, যেন আমরা কেন বাস্তবায়নের মধ্যে আমরা তাদের জীবন ধারণ করতে পারি। এই যে মাশাআল্লাহ আমার শাহিদ ভাই বলেছেন এই হায়া এবং ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা ইশকে রাসূল সুন্নতের কেমন আমলদার ছিলেন। তো এটা তো সহজে আমাদের জন্য একেবারে সহজ করে দিয়েছে সেই 1981 সাল থেকে শুরু হওয়া দাওয়াত ইসলামের এই সংগঠন। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে গোটা পৃথিবীর মধ্যে কেমন ইখলাস থাকলে এত অল্প সময়ের মধ্যে এমন নজির কি পৃথিবীর মধ্যে আর আছে? আমাকে যদি থাকে বলেন, আমার দৃষ্টির মধ্যে এখনো পড়ে নাই। আলহামদুলিল্লাহ ওয়ান অফ দা যে দাওয়াত ইসলাম আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীর মধ্যে চলে গিয়েছে কেন? ইখলাস এবং প্রত্যেক সাহাবাই কেরামকে অনুসরণ করে, প্রত্যেক আহলে বাইতকে অনুসরণ করে, প্রত্যেক আউলিয়া কেরামের সলফে সালিহিনদের জীবন ধারণ করে তাদের উপর আমল করতে গিয়ে বাস্তবায়ন করার লক্ষ্যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী টুডে টুমরো একেবারে অনেক বেশি এগিয়ে যাচ্ছে। আমাদের যারা আলহামদুলিল্লাহ মাদ্রাসার স্টুডেন্ট রয়েছে, আমাদের যেমন মাদ্রাসাতুল মদিনা, জামিয়াতুল মদিনা, আমাদের যেমন প্রত্যেক প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে সকালবেলা একটা অ্যাসেম্বলি হয়। আর দাওয়াত ইসলামী তো আলহামদুলিল্লাহ সকালবেলা হয় দোয়ায়ে মদিনা, মদিনার দোয়া। সুবহানাল্লাহ। ওইখানে আমাদের কেমন অন্য জায়গায় আমরা অন্যটা শুনি, হ্যাঁ অ্যাসেম্বলি খারাপ না, ঠিক আছে,
কিন্তু দোয়ায়ে মদিনা আল্লাহ নামটা কত লুৎফ, কেমন মজা। সুবহানাল্লাহ। ওইখানে করা হয় মদিনার হাজিরির জন্য, পিতামাতার জন্য, সকলের জন্য আলহামদুলিল্লাহ দোয়া করা হয়। এবং এর মধ্যে একটা সেশন এটাও থাকে যে সকল বাচ্চারা এবং দোয়ায়ে মদিনা, অর্থাৎ আমাদের যখন অ্যাসেম্বলি হয় ওই দোয়ায়ে মদিনাতে বাচ্চারা সহ আলহামদুলিল্লাহ এই নারা প্রতিদিন সকালবেলা দিনটা শুরুই করে এই নারা লাগিয়ে যে নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। বাস শুরু থেকেই, প্রত্যেক দিনের শুরুতেই আমাদের আলহামদুলিল্লাহ মাদ্রাসার তলাবায়ে কেরামরা নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি লাগিয়ে থাকেন। এবং ছোট ছোট বাচ্চারাও অনেকে আছে হয়তো অর্থ ভালো করে বুঝতেছে না, কিন্তু এটা মুখস্থ, হ্যাঁ বলবে বাস মুখস্থ, কি বলতেছে তার এই জেহানটা এখনো হয় নাই, সে কি বলতেছে বা এটার মূল অর্থ বা সকল কিছু এটা পরে বুঝবে, কিন্তু মুখস্থ। আমার বাস্তব জীবনের একটা বাস্তব অভিজ্ঞতা কি জানেন হুজুর? জি। এই দোয়ায়ে মদিনার মধ্যে আমাদের তো অনেক কিছু হয় না, এই ছোট ছোট বাচ্চাগুলি যিনি জানে না সাহাবীকে, যিনি জানে না স্বাভাবিক ছোট যেটা এখনো নাবালেগ বাচ্চা, মাদানী মুন্না, বাংলা এখনো পড়তে পারে না, হুজুর আমি দেখেছি মাদ্রাসার মধ্যে এই ছোট ছোট বাচ্চা, অন্য আমাদের দাওয়াত ইসলামের বাহিরের, দাওয়াত ইসলামের প্রত্যেক মাদ্রাসা তো এটা চলে আর সাহাবী নবী, কিন্তু বাহিরের মধ্যে আমি একটা মাদ্রাসায় দেখেছি এটা নারাটা লাগিয়েছে, এই নারা লাগানোর পরে ক্লাস যতক্ষণ শেষ হয় নাই, যতক্ষণ ক্লাস শেষ হয় না, মাদ্রাসা যতক্ষণ ছুটি হয় না 12টা-1টা পর্যন্ত, উস্তাদজি যাইতে আসতে সবাই একসাথে একজন বলে হার সাহাবী নবী, সবাই একসাথে বলে জান্নাতি জান্নাতি। আমি জিজ্ঞেস করলাম এটা কোত্থেকে পেলেন আপনারা? হয়তো আমাদের এক হুজুর দিয়েছে, এটা আমাদের এত ভালো লাগে আমরা সবসময় এটা ঘর মধ্যে গেলেও, আমরা মাদ্রাসা আসলে স্কুল আসলে আমরা সবসময় বলি হার সাহাবী নবী জান্নাতি জান্নাতি, মানে মজা যে একটা, হ্যাঁ এটা তাদের দিলে বসে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আসলে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী মাশাআল্লাহ দর্শকবৃন্দ যারা আছেন আপনাদেরকেও বলবো যে আমরা কেনই বা দাওয়াত ইসলামীর সঙ্গ থাকবো না, দাওয়াত ইসলামীর সঙ্গ দিব না। আলহামদুলিল্লাহ প্রত্যেক শনিবার মাদানী মুজাকারা কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার জ্ঞান পর্ব অনুষ্ঠান, প্রশ্নোত্তর অনুষ্ঠান মাদানী মুজাকারা। আর এই মাদানী মুজাকারাতেই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় মাশাআল্লাহ কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাতের জিয়ারতও হয় এবং অনেক তত্ত্ববহুল আলোচনা, শরীয়ত সম্মত, শরীয়তের অনেক মাসআলা, যেটাকে বলা হয় অন্তরের খোরাক, যার যেটা যখন প্রয়োজন আলহামদুলিল্লাহ যখন মাদানী চ্যানেলের মাধ্যমে মাদানী মুজাকারাত ইসলামী ভাইরা বসে, আলহামদুলিল্লাহ অনেক ইসলামী ভাইদের এটাই এনাদের বক্তব্য যে আলহামদুলিল্লাহ আমি এই পেরেশানি নিয়ে বসেছি, তো মাদানী মুজাকারায় এটা সমাধান পেয়েছি, মাদানী মুজাকারা দেখেছি, তো আমার এই বিষয়টা জানা ছিল না আমি জেনেছি, মাদানী মুজাকারা দেখেছি, যেটাকে বলা হয় অন্তরের খোরাক, আলহামদুলিল্লাহ আত্মিক যে পরিচ্ছন্নতা আছে, যেটাকে বলা হয় বাতিনি অনেক বিষয় কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া এই মাদানী মুজাকারার মাধ্যমে আলহামদুলিল্লাহ তার মুরিদদেরকে, দাওয়াত ইসলামী ওয়ালাদেরকে, যারা মহাব্বতকারী আছে, আশিকে রসুলদেরকে আলহামদুলিল্লাহ দিয়ে থাকেন মহান ওলিয়ে কামিল। দর্শকবৃন্দ যারা আছেন আপনাদেরকেও বলবো আমরাও প্রায় অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আগামীকালকেও ইনশাআল্লাহ এই উজ্জ্বল নক্ষত্র প্রোগ্রাম নিয়ে আবারও একই সময়ে উপস্থিত হব। আমরা শহীদ ভাইয়ের কাছে যাব। আপনি শেষ পর্যায়ে যারা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আছেন তাদের জন্য কি মেসেজ দিবেন, শেষ মেসেজ? প্রিয় ইসলামের ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমি এটা আপনাদেরকে আরজ করব, সেটা হচ্ছে দাওয়াত ইসলামী এমন একটি দ্বীনি সংগঠন, দাওয়াত ইসলামী একটি মাদানী উদ্দেশ্য দিয়েছে, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। এই একটাই মাদানী উদ্দেশ্য হচ্ছে, এই জন্যই দিয়েছে। এই মাদানী উদ্দেশ্য মূল কেন্দ্রিক হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করা, যেটা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সবসময় করতেন, মানে সবসময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করা, মানে খুশি করে দেওয়া, যেটা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা করতেন। আমি এটা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দকে এটা আরজ করব, দাওয়াত ইসলামী যেটা আমাদেরকে উদ্দেশ্য দিয়েছে আমাকে সংশোধন এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করা। আমি সংশোধন হয়ে গেলে আমার দ্বারা কোনো গুনাহ হবে না, আর আমার দ্বারা যদি গুনাহ না হয় আমার নবী খুশি হয়ে যাবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাবে। আর যদি সারা দুনিয়ার মানুষের আমি যদি সংশোধনের চেষ্টা লেগে যাই আর তারাও যদি সংশোধন হয়ে যায়, তাহলে আমার নবী খুশি হবে। কারণ আমার নবী তখনই দুঃখিত হন, কষ্ট পান যখন উম্মত গুনাহ করে,
ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন একটা গুনাহের 10টি খারাপ দিক রয়েছে, এর মধ্যে 8 নাম্বার খারাপ দিক হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আনোয়ারের মধ্যে কষ্ট পান। আল্লাহ, মানে গুনাহ যখন পৌঁছায়, আমার উম্মতের গুনাহ যখন আমার নবীর দরবারে পৌঁছায়, তখন আমার নবী দুঃখিত হন, আর আমার নবী বদদোয়া দেন না, দোয়া করেন। তো দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহু আলিয়া আমাদেরকে একটাই উদ্দেশ্য দিয়েছেন, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধন করা। আমি বলবো ইনশাআল্লাহুল কারীম নিজের সংশোধনের জন্য দাওয়াত ইসলামের মাদানী কাফেলার মধ্যে সফর করুন এবং কাফেলাতে সফর করা, আমল রিসালা, এবং অন্য সংশোধনের জন্য আপনার পরিবার পরিজনকে সংশোধন করার জন্য মাদানী চ্যানেল রয়েছে। ইনশাআল্লাহুল কারীম মাদানী চ্যানেলের মধ্যে অংশগ্রহণ করা, প্রত্যেকটা প্রোগ্রামকে দেখা, ইনশাআল্লাহুল কারীম এর মাধ্যমে পরিবারের মধ্যে সবার ভিতরে সংশোধন চলে আসবে। ইনশাআল্লাহুল কারীম এরই মাধ্যমে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, খুবই সুন্দর মেসেজ দিলেন আমাদের শহীদ ভাই যে আলহামদুলিল্লাহ যদি আমরা চাই নিজেকে সংশোধন করতে, দাওয়াত ইসলাম আলহামদুলিল্লাহ বিভিন্ন পেশার মানুষের জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম, বিভিন্ন মাধ্যমে নিজেকে সংশোধন করার ব্যবস্থা করেছেন। নেক আমল রিসালা রয়েছে, যারা ইসলামী ভাই রয়েছেন সাধারণ ইসলামী ভাইদের জন্য 72 নেক আমল রিসালা রয়েছে, ইসলামী বন্ধুদের জন্য নেক আমল রিসালা রয়েছে, এবং যারা স্টুডেন্ট ছাত্র রয়েছে তাদের জন্য 92টি নেক আমল রিসালা রয়েছে। এভাবে আলহামদুলিল্লাহ বিভিন্ন পেশার যারা বুবা বধির বা প্রতিবন্ধী তাদের জন্য আলহামদুলিল্লাহ নেক আমল রিসালা কিন্তু রয়েছে। তো এই জন্য সকলকে অনুরোধ করব যে দাওয়াত ইসলামে আলহামদুলিল্লাহ এভাবে মানুষদেরকে সংশোধনের ব্যবস্থা আলহামদুলিল্লাহ রেখে দিয়েছেন। মাদানী চ্যানেল দেখি, কাফেলাতে আমরা সফর করি, নেক আমল রিসালা পূরণ করি। তো আশা করি ইনশাআল্লাহুল কারীম আল্লাহ এবং আল্লাহর রসুল যেভাবে খুশি হবে চললে, তো এই পথ এই মত আমরা ইনশাআল্লাহ দাওয়াত ইসলামীতে পেয়ে যাব। যে শেষ মেসেজ আমরা নেব, আমাদের সাথে হুসাইন আকবর ভাই রয়েছেন ইনশাআল্লাহ, আমরা এরপর ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানের শেষের দিকে যাব। জি হুজুর, শেষ মেসেজ আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? হুজুর সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আরেকটি সিফত ছিল, জি, যে উত্তম প্রতিবেশী। জি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 40 দিন 40 রাত হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আমার প্রতিবেশী ছিল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। অর্থাৎ এই 40 দিন 40 রাতে জি পানি নিক্ষেপ করার পরে যে আওয়াজ হয় পানির, এই পানির আওয়াজও আমি শুনি নাই। আল্লাহু আকবার। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই এটা উদ্দেশ্য করে বললেন, ফানিআমাল জারু উসমান, উসমান কতই না উত্তম প্রতিবেশী। সুবহানাল্লাহ। দেখেন হযরত সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কেমন প্রতিবেশী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে পাকের মধ্যে এসেছে, হাদিসের খোলাসা হচ্ছে খোলাসা কালাম, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি ভালো নাকি খারাপ, জি, এটা কেমনে বুঝবে? এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ভালো নাকি খারাপ এটা কেমনে বুঝবো? অর্থাৎ আমি যা করি তা আমার থেকে ভালো মনে হয়। জি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি তোমার প্রতিবেশী তোমাকে ভালো বলে তাহলে তুমি ভালো, আর যদি তোমাকে খারাপ বলে তুমি খারাপ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা প্রতিবেশী হিসেবে সার্টিফিকেট কে দিচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই হজ করলে ভালো সার্টিফিকেট পাবা, নামাজ পড়লে ভালো সার্টিফিকেট পাবা। অর্থাৎ প্রতিবেশী যদি আপনাকে ভালো বলে, ভালোর যে সার্টিফিকেট রয়েছে এটা মিলে যাবে। এখন দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারক অনুযায়ী যে প্রতিবেশী, আমরা তো গুনাহগার, এক প্রতিবেশী উনি তো সাধারণ মানুষ। জি, সাধারণ মানুষ যিনি আমাকে বলবা আমি ভালো বললে, যদি সে আমাকে আমি ভালো বলে আমি ভালো, আর যদি সে আমাকে ভালো না বলে আমি বেঠিক। তো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার চরিত্রের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি এই দু জাহানের বাদশা নবী, যার উপর ওহী নাজিল হয়, যিনি এই প্রতিবেশীর ব্যাপারে আমাদের শিক্ষা দিয়েছেন, ওই স্বয়ং দয়াল নবী যাকে প্রতিবেশীর ফানিয়ামাল জার উসমানও বলে, উসমান রাদিয়াল্লাহু তাআলা কেমন উত্তম প্রতিবেশী, তার শানটা কেমন হবে এখানে আমরা একটু লক্ষ্য করি। দেখেন আমরাও তো প্রতিবেশী আছি, আমরা আমাদের প্রতিবেশীর সাথে কেমন আচরণ করি, আর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কেমন আচরণ করেছে। আমরা আমার প্রতিবেশীর সাথে, সে আমাকে একটু করলে, সে যদি ইট মারা আমাকে পাথর মারার চেষ্টা করে দিই, সংক্ষেপে বলছি না, কত অনেক উদাহরণ আছে।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কসম খেয়েছেন, সহিহ আল বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহ কি কসম, ওই ব্যক্তি ইমানদার নয়, ওই ব্যক্তি ইমানদার নয় যেই ব্যক্তি থেকে তার প্রতিবেশী ভালো কিছু আশা করে না, অনিষ্ঠা থেকে বাঁচতে পারে না, নির্যাতন থেকে বাঁচতে পারে না। তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি প্রতিবেশী হিসাবে দয়াল নবীর কাছে নয়, শুধু আশেপাশে যারা ছিল খুবই ভালো উত্তম ফানি আমাল যার উসমান আমার দয়াল নবী বলে দিয়েছেন, নবুয়তের জাবানদার। তো এমন প্রতিবেশী আমাদেরকে আল্লাহ পাক নসিব করুক, যে সুন্নতের আমল করতে করতে কেউ আমাকে যদি বলে, দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বশেষ হাদিসে পাক যে মিজানের পাল্লা হালকা হওয়ার জন্য, সহজে ব্যক্তি হিসাব নিকাশ থেকে মুক্তি পাওয়ার জন্য 3টি আমল আছে, যে আমলটি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা থেকে ছিল। 1 নাম্বার, যে ব্যক্তি আপনাকে মেহরুম করবে, বঞ্চিত করবে, আপনি তাকে দান করুন। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কোনো ব্যক্তি যদি আত্মীয়তা ছিন্ন করতে চায়, আপনি আত্মীয়তা জোড়া লাগান, সম্পর্ক বজায় রাখুন। নাম্বার 3 হচ্ছে কেউ যদি আপনার উপর জুলুম করে, আপনি তাকে মাফ করুন। জি, আরেকটা শেষের দিকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার সর্বশেষ যে মেসেজ, আল্লাহ পাক যে বলেছেন ইয়ামুর বিল আদল, যে আপনার ন্যায়ের নির্দেশদাতা। কেমন নির্দেশদাতা ছিল? খুবই পছন্দের 4টি কাজ ছিল উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। নাম্বার 1 হচ্ছে উনি ফরজ ইবাদত চমৎকার ভাবে যথাযথ আদায় করতেন। নাম্বার 2 হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকতেন। নাম্বার 3 হচ্ছে নেকির দাওয়াত দিতেন। নেকির দাওয়াত কি? এটা আমরা সাহাবায়ে কেরাম থেকে পেয়েছি দাওয়াত। নাম্বার 4 হচ্ছে বোরা থেকে মানুষকে, অর্থাৎ খারাপ কাজ থেকে নিষেধ করতেন। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। ইনশাআল্লাহ কারীম আগামীকালকেও আমাদের এই অনুষ্ঠান নিয়ে আমরা উপস্থিত হব। তো আজকে এ পর্যন্ত যারা আমাদের সঙ্গে ছিলেন, অনুষ্ঠান দেখেছেন, আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি। অসংখ্য ধন্যবাদ, শুকরিয়া জানাই আপনাদেরকে। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক। ইনশাআল্লাহ কারীম আবারও এই অনুষ্ঠান নিয়ে একই সময়ে আবার উপস্থিত হব। এ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা।